আগের ব্লগে তোমরা দেখিয়েছো বাবা মাকে ছেড়ে প্রথমবার একা একা নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সত্যি সেই দিনকে ট্রেনেতেও ভাবিনি তার পরের দিনের সকালটা এতটা সুন্দর হবে। সারা রাত ট্রেন জার্নি করে আসার পরেও পরের দিন সারা রাত আবার বাসে জার্নি করতে হয়েছে। সবকিছু এতটা তাড়াতাড়ি হয়েছিল যে নিজেই বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। আজকে সেই সমস্ত গল্প আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তার সাথে দিল্লির কিছু জায়গা তোমাদের দেখাবো যেগুলো সত্যি বলছি আমার দেখে তো প্রচন্ড ভালো লেগেছে। আর কিছু স্ট্রিট ফুড আজ তোমাদের সাথে শেয়ার করব। সকালে ট্রেনটা রাইট টাইম থাকলো, লাস্টের দিকে এত ডিলে করছিল স্টেশনে ঢোকার আগে যে জাস্ট বিরক্ত ধরে গেছিল। আর এখানে আশেপাশে ঢোকার সাথে সাথে আমি বুঝতে পারি যে দিল্লির ওয়েদার ছিল একদম মেঘলা আর খুব ঠান্ডাও ছিল ওখানে। মানে আমি যখন এখান থেকে ট্রেনে উঠেছি ছিল এখানে প্রচন্ড গরম, তারপরে ওখানে নামার পর এত ঠান্ডা লাগছে জাস্ট ভাবার বাইরে। এর আগেও আমি একবার দিল্লি এসে, যেহেতু দিল্লিতে আমার রিলেটিভ থাকেন তাই ঘোরার সূত্রে আমার আসা হয়েছিল, তবে সেটা এসেছিলাম বাবা মার সাথে 8 বছর আগে। অত আগের কথা তো ভালো করে কিছু মনে পড়ে না, তবে এইটুকু মনে আছে স্টেশনটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে তো একা একা আমার প্রচন্ডই প্রথম ভয় লাগছিল, কিন্তু এখানে আমি এসে প্রচুর মানুষের সাথে মিশেছি, দেখা করেছি। ইভেন তোমরা দেখতেও পাবে আমি যতটা সম্ভব নিজে ভিডিও করার চেষ্টা করেছি। আর বাকি আমার যে সমস্ত ভিডিওগুলো করে দিয়েছেন তাদেরকে আমি নিজেই পার্সোনালি চিনি না, কিন্তু একটাই ভালো জিনিস সবাই ভীষণ সাপোর্টিভ ছিল আর কোঅপারেটিভ ছিল, তো আমার একটু আনইজি ফিল হচ্ছিল না। তারপর আমি পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। এখানকার একটা জিনিস আমি ভালো দেখলাম, যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গার সাথে বা প্রত্যেকটা স্টেশনের সাথে মেট্রো স্টেশন একদম কানেক্টেড। রেলওয়ে স্টেশনের ভেতর থেকেই একদম কানেক্টেড রাস্তা আছে, তুমি মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবে। আর এখানকার টিকিটের প্রাইস কিন্তু অনেক বেশি, কারণ এখানে সমস্ত প্রাইভেট মেট্রো চলে, আমাদের কলকাতায় কিন্তু সরকারি মেট্রো চলে। এখানে সব থেকে কম ভাড়া যেটুকু আমি দেখলাম 40 টাকা মতো, মানে মিনিমাম 40 টাকা তোমাকে পে করতেই হবে। আর আমাদের কলকাতায় তো 5 টাকা থেকে মেট্রোর টিকিট শুরু হয়। তারপর আমি ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর বিকালে বেরিয়েছিলাম মুখার্জি নগর ঘুরতে। এই জায়গাটা সম্পর্কে তো আমি অনেক কথা শুনেছি, এখানে প্রচুর মানুষ আসেন প্রিপারেশন নিতে পরীক্ষার জন্য, মানে ইউপিএসসি আইপিএস অনেক রকমের যে সমস্ত সরকারি এক্সামগুলো হয় তার প্রিপারেশন নিতে আসেন। এখানে প্রচুর কোচিং সেন্টার আছে, তার সাথে আছে প্রচুর পিজি মানে থাকার জায়গা। আর এখানে তোমরা যাদেরকে দেখবে তাদের 90 বা 80% মানুষ শুধুমাত্র পড়াশোনা করতে এসেন বহু দূর থেকে। আমি তো অনেক ধরনের মানুষের সাথে আলাপ করেছি যারা অনেক দূর থেকে বাড়ি ছেড়ে এখানে দিনের পর দিন কোচিং করছেন, ক্লাসেস করছেন শুধুমাত্র একটা ভালো ফিউচারের আশায়। মানে আমি সত্যি হার্ডওয়ার্কিং মানুষদেরকে খুব সম্মান জানাই। তখনই হয়েছিল আমার একটা প্ল্যান, তাও আবার গ্রুপ অফ আননোন পিপল, মানে যাদেরকে আমি পার্সোনালি জানিও না। তারপর রাতের ডিনারে আমি চিলি পটেটো খেয়েছিলাম। আমি বেশি কিছু খেতে চাইছিলাম না, তার কারণ হচ্ছে আমার হয় মোশন সিকনেস, আর আজকে আমাকে সারা রাত বাসে ট্রাভেল করতে হবে, যেটা ছিল আমার জন্য একদম নতুনত্ব এক্সপিরিয়েন্স। বাসে ট্রাভেল করতে আমি একদম পছন্দ করি না, তারপরও আমায় করতে হবে, কারণ এখানে আর কোনো অপশনই নেই আমি যেখানে যেতে চাইছি সেখানে যাওয়ার জন্য। দেখো নর্মাল পাবলিক বাসে আমি অনেক চড়েছি, তবে এরকম ভাবে একটা বাসে সারা রাত ট্রাভেল করা এটা খুব কষ্টদায়ক হয় আমি শুনেছি। তবে এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার বাস কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে সব সময়তেই তোমরা পেয়ে যাবে এমনটা নয়, সবসময় আগে থেকেই প্রি বুক করতে হবে। যাই হোক, তারপর আমাদের বাস ছেড়েও দেয়। আর আমি তো প্রথম থেকেই প্রচন্ড বোর ফিল করতে শুরু করি, কারণ আমার একদমই ভালো লাগছিল না বাসের জার্নিটা। তারপর সবকিছু এতটাই হুটপাট করে শুরু হয়েছিল বা ডিসাইড হয়েছিল যে আমার ব্রেনও তখন প্রপারলি প্রসেস করতে পারছিল না যে আমি করছিটা কি আমার জীবনের সাথে। এটা সত্যি আমার লাইফের একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স হতে চলেছিল, মানে সিরিয়াসলি আমি ভাবতেও পারিনি আমি এত সুন্দর মেমোরিজ গুলো ক্রিয়েট করে তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। বাস দাঁড়িয়ে গেছিল 1 ঘন্টা পর, একটা ক্যাফেটেরিয়া টাইপের একটা জায়গা ছিল যেখানে ওয়াশরুম থেকে ডিনার সবকিছু তোমরা সারতে পারবে। আর আমি এখানে খুঁজছিলাম ওয়াশরুমের জায়গাটা। ওয়াশরুমের সামনে যেতে তো আমি পুরো অবাক, তার সামনে রাখা ছিল একটা শোকেস যাতে ছিল ভর্তি ডিজাইনার ব্যাগস। আমি জানি না এগুলো বিক্রি করার জন্য ছিল না এমনি ঝোলানো ছিল, আমি সত্যি আমার কোনো আইডিয়া ছিল না, বাট আমি তো ভরে ভিডিও করে এনেছি আর ছবিও তুলে এনেছি, কারণ তখন ছিলাম আমি প্রচন্ড টায়ার্ড, তো আমার জিজ্ঞেস করার মুডও ছিল না। তাই আমি এই চকলেটগুলো দেখতে দেখতে বাইরে চলে আসি আর অর্ডার দিই আমার জন্য 1 কাপ চা খেতে প্রচন্ড ভালো লাগছিল। আর চা খেলে আমার কোনো রকম মোশন সিকনেস হয় না, চায়ের জন্য আমার সবসময় পেট খালিই থাকে। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম বাসে। আর আজকের জার্নিটা এইটুকুই ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এরম একটা সুন্দর ভিউ দেখেছিলাম। বাকি গল্পটা কালকের ব্লগে শেয়ার করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।